ছোট থেকে অনেক চেষ্টা করত, খেলনা বিভিন্ন কার্টুন এই সব কিছু সে আকাশে উড়ানোর চেষ্টা করতো। এবং কি রিমোট কন্ট্রোল আমার জানা মতে এবং দেখার মতে আমাদের জমিদার বাড়ির মাঠে ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে খেলনা প্লেন ওড়ায়। সেইখান থেকে ছোট্ট একটা অনুভূতি আসে। মাঝে মধ্যে বাবা বকাঝকা করে, তুই এত টাকা পয়সা নষ্ট করো, সেই করবি সে করবি। বাবা ও বলছে, বাবা আমি আগামী অনেক বড় স্বপ্ন দেখাবো, তুমি যেটা তুমি কখনো কল্পনা করো নাই। ঠিক জুলহাস আজকে সেই নিজের বাস্তবতা তৈরি করছে এবং সারা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে সে একটা সুনামধন্য ছেলে। আমার বন্ধু জুলহাস, মানিকগঞ্জের জুলহাস, মানিকগঞ্জের মানিক। আমরা 2014 এসএসসি ব্যাচ বিকেএস হাই স্কুল থেকে। তো আমার বন্ধু এসএসসি কমপ্লিট করার পর আরও লেখাপড়া করতে পারেনি আর্থিক সমস্যার কারণে। কিন্তু বাংলাদেশে শুধু আপনার পুঁথিগত বিদ্যা, আমি এটাকে বলবো যে যেটাকে বলে সার্টিফিকেট, শুধু সার্টিফিকেটেরই মূল্যায়ন করা হয়। আসলে সার্টিফিকেট ছাড়াও যে মানুষের মেধা থাকে তার জ্বলন্ত উদাহরণ আমার বন্ধু জুলহাস। শুনতে পাইলাম যে জুলহাস ভাই একটা বিমান তৈরি করছে, তাই আমি কাজকর্ম ফেলে দিয়া চোখের ভিতরে আসলাম। হাজার হাজার মানুষের দল জুলহাস ভাই যে নিজে তৈরি করিয়া প্লেন বানায় উড়াইলো সেটাও দেখলাম, এবং বাস্তবে হেলিকপ্টার আমরা কাছ থেকে দ্বারা দেখি না কিয়া সেটাও দেখলাম। লক্ষ লক্ষ মানুষ, এটা আমাদের মানিকগঞ্জের গর্ব এবং গৌরব। আমি আজকে আসছি ঢাকা থেকে। আপনারা সবাই দেখছেন যে এটা হতো ওকে অভিনন্দন জানানোর জন্য। এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে 120 বছর আগে। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া আর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা ইনস্ট্রুমেন্টে অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিনের প্যারামিটার শো, সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আপাতত নাই কিছু না, আচ্ছা ওর পরে বলবেন যাওয়ার কি, তো এই সবটাই কিন্তু জানতে হবে। জানতে তারপরে ও এক স্টেজে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার, তারপরে অ্যালুমিনিয়াম শিট দিতে হবে, তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটর, কোনটা এলরন, তারপরে কোনটা রাডার, তারপরে এই সমস্ত কিছু জানতে হবে। তারপরে ব্যালেন্স করতে হবে। ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন যখন বানায় ও তো সামনে বসে, ধরো তো মাইকটা বলে দিই, হ্যাঁ, অনেকে প্লেন বানায় যদি ধরে এটা একটা প্লেনে যদি ওর সামনে বসা আছে ইঞ্জিনটা পিছনে, কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক অফ করার পর এরকম পড়ে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে যাবে। সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে কইরা, সর্বোচ্চ কত মিনিট চালাইছো? 50 ফিট আর 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট। 3 মিনিটও পাইছি একবার। আচ্ছা, তাহলে ও বাগ বের করে এই যে জিনিসটা ওকে, তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না, মিটার আছে কোন স্পিডে আছে 60 কিলোমিটার, আর অল্টিটিউড বোঝা যায়? আচ্ছা, অল্টিটিউড বোঝা যায় না। তার মানে এই সব জিনিস নিয়ে মানে এই এটা করা আমি চাচ্ছি যে হোক, এটা জিনিসটা শুরু হোক। যেমন টার্কিতে ড্রোন বানায়, এই ড্রোনটা ব্যাপক জনপ্রিয়। তারপরে আমার আরেকটা প্রজেক্ট আছে, যখন মিডিয়ার সবাই আসছেন একটু মনোযোগ শুনেন। আমাদের 17টা এয়ারপোর্ট অবর্বিত, যেমন ঠাকুরগাঁও, লালমনিরহাট, তারপরে হচ্ছে শমশেরনগর, এই সবগুলা এয়ারপোর্টকে যদি আমরা চালু করতে পারি, আর পার্শ্ববর্তী দেশে একটা উড়ান প্রজেক্ট আছে যে খুব সস্তায়, আচ্ছা, খুব সস্তায় আপনার করতে পারে, এই ফ্লাইট দিতে পারে। তা আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেনগুলা বানাইতে পারি আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি, এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা, তারপরে সবগুলো উপজেলা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তখন আমি এটা শখের বসে করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো।
তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি।